এক দুই তিন চার তুই এক কাম কর এই ফোন তো এই হেল তুই হেল করে আলা। আচ্ছা ভাই ঠিক আছে, মাফে যে নি করবো আমি ওই নি করো। হাও হেলি করো। ঠিক আছে, অন্যই আমি দোকান দিব। আচ্ছা ঠিক আছে। বুঝলাম না এনে কি আর দোকান দিবি? দোকান দিব নয়, ব্যবসা করো, টিভি আনো। হ্যাঁ তুই হেন মানে দোকান দিলে দোকানটা চলবো বলা কইরা খার খাবি দোকান দিয়ে আলা। ও এনে দোকান দিবা, এনে চা স্টল দিবা, এনে বড় বড় টিভি সারবি। এবার তুই জানোস না এটা গুরুস্থান, এটা জাঙ্গর পুরা বাড়ির, এটা সব মিলাই এটা সব গুরুস্থান। এই গুরুস্থানের মধ্যে টিভি চালাবি, এনে দোকান দিবি। শোনো, তুমি বড় ভাই বড় ভাইয়ের মতন থাকবা, এনে বেশি বাড়াবাড়ি করবার আয়ো না। এতে যাও তুমি, আমি এনে দোকান দিবই, তুমি যাও। আমি বাধা দেই কাটা, আমি এনে কাটা বাধা দেই। তুই এনে জায়গা নেই থেয়া অন্য এনে দিবি, এনে দিবার আছে না, দেখ সাবধান করে দিতেছি। ও হয় নাই, তুই এটা সর। এবার জানতে না সর। কিরে তুই আমার দাহা মারলি, তোর একটা নি বড় সাহস। ছাড়ছি না। তোর আমি বাধা দিচ্ছি দেখে তুই আমার মাথার বাড়ি মারবি, কারণ আমি মাথার কাছে বিচার দেবো। যাও মাতবরের কাছে বিচার দাও, যাও দে মাতবরে কি করে। একটা আরেকটা বাড়ি দিমু দুইটা সর, ওর মারি হইছে না, আরেকটা মারি দেই। ছাড় তুই আমার লিডর ছাড়। আমি আজকে ছাড়, ওর বাড়ি আলাই এনু আবার কইলো এনু আইলাম কই খবরই নাই। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, জরুরি তলব করে ফোন দিলা? কোন সমস্যা নাকি? হ্যাঁ মাতবর সাহেব, একটু দরকার আছে। কোনো সমস্যা থাকলে সেটা তাড়াতাড়ি কও। আমার আবার সেই বেদ দরবার আছে, কতপাড়া মভিসের বেদ দরবার আছে, বুঝছো? আমি যে ব্যস্ত মানুষ। হ্যাঁ মাতবর সাহেব, আপনি ব্যস্ত আমিও জানি। অন্ত ঘটনা তো একটা গড়ে আলছি, বড় ভাইয়ের মাথা বাড়াই আলছি বাড়ি মেরা। এখন তো বিচার তো আপনার কাছে দিবার যাবো, ঠিক আছে? এই যে 10,000 টাকা আছে, বিচারটা একটু ওইভাবে একটু করেন যে, ঠিক আছে? বেজ্জতি আমি কিন্তু টেহা যেহেতু তুমি দিছ, বিচার তোমার মিহি যাব। মনে করো টেহা যে দিকে বিচারের দিকে, কথা বুঝছো না? মাথা ফাড়াইছো আর একটা মাথা বাড়ি দিলা নাকে, খেলাটা জমতো। চিন্তা করো না, বিচার তোমার মিহি যাবো। যাও মেরে বই যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক সকাল সকাল ছিল যে ব্যবস্থা হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, ও আমার কথা ইয়া কি করে তুই বেজু ভাই? তুই বাড়িতে নাই দেখে দুলালে আমার মাথাটা ভালো গেছে। ওর অত বড় সাহস, এই মাথা ভাড়া আছে এইবার মাঝে বাড়ি বারে ওখানে যা মাতবরের কাছে বিচার দিয়াম। আসসালামু আলাইকুম মাদবর সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে যাইতেছিলাম। তা আমার কাছে গেলি কি সমস্যা কি? দেখুন দুলালে বড় ভাইয়ের মাথা ভাড়া কি করছে, এটা কি হইলো? দেশে কি আইন বিচার নাই নাকি? এটা বিচার করবেন, শক্ত বিচার করবেন। ওর মাথা ফাটাইছে, হাসপাতালে লয়ে যাবা, তা আমার দ্বারও কি? এটা আপনি কিরম কথা কইলেন মাদবর সাহেব? আপনার কাছে আইসি বিচারের লেগা, আপনি বিচার করবেন, আপনি হাসপাতাল দেখা দিতেছেন, এটা কি হইলো? দেখুন মাদ্রাস সাহেব, গুরুস্থান ও দোকান দিব, টিভি চালাইব, ওইটা আমার বাপ দাদার গুরুস্থান, সবাই এনে কপ্পা দিছে। এটা বাধা দিছিলাম দেখিয়া তুলালে আমার বাতাটা বাড়াই আসছে। মাথা ফাটাইছে, হাসপাতালে যাইবা, কি আমার কাছে নিয়ে আসো? বিচার না পরে করতাম। মানে কি কবার চাও তোমরা? বালা করে কোশ্চেন আমার কি? মাদবর সাহেব এটা একটা শক্ত বিচার করবেন মাদবর সাহেব, এরকম যাতে আর না ঘটে মাদবর সাহেব। ওর কত বড় সাহস, আমি আইতে আইতে দিয়ে মাথা ভাড়া একটা সাথে অবস্থা। ও না, বিচার যে করবো, বিচার করতে টাকা পয়সা খরচ করবো লাগবো। টাকা পয়সা খরচ করলে বিচারটা ভালো করে হইব। মাদবর সাহেব এটা কিরম আলাপ করলেন আপনি? আমি বিচার দিলাম আপনার কাছে, বিচার চাইলাম, আপনি বিচার করবেন, আপনি কোন টেয়া লাগবো? বিচার করতে টেয়া লাগে। শোনো, এত কথা কবার দিতাম না। টেয়া ছাড়া কোনো বিচার হইতো না। ন্যায্য বিচার পাবার গেলে বর্তমান সময় টেয়া ছাড়া বিচার আছে? হ্যাঁ, তুঙ্গর পিছিয়ে ঘুরতে ঘুরতে সময় দিতে দিতে আমার সময়ের দাম নাই। আমি তো কোনো কিছু করতে পারি না। আমার হাতে বিচার করাইলে তোমার 30,000 টাকা দূর লাগবে, তাহলে বিচারটা আমি ন্যায্য করে দিন। তোমরা সিদ্ধান্ত নাও, কি করবা? টেয়া দিবা নাকি বিচারটা করবা? মাদ্রাস সাহেব এটা কিরম আলাপ করলেন? টেয়া দিয়ে বিচার করা আইতাম না। মাদ্রাস সাহেব মারছে, আমার এই মারছে, আমি এত টেয়া দিয়ে বিচারের আমার দরকার নাই। বর্তমানে যে বিচার নাই, এটা মাদবর সাহেব আজকে প্রমাণ পাইলাম। যেই দিকে টেহা থাকে ওই দিকেই আপনি রায় দেন। আপনার হয়তো বা আগে বাগে টেহা খাওয়াই হয়ে গেছে গা, এলে উল্টা পাল্টা আলাপ করতেছুন। বুঝতে পারছি ভাইজান, চলো আমরা যাই, গেলে বিচার পাইতাম না। এর কাছে কোনো বিচার নাই। হ্যাঁ মাতবর হয়েছে, বিচার করবার লেগে হয়েছে, আর এনে হ্যাঁ উল্টা ভালো বিচার করতেছে, এটা হইলো? মাতবর সাহেব এই জবাব কিন্তু পরে গেলে দিন লাগবো। আমি আগেও শুনছি আপনি টেহা ছাড়া কোনো বিচার করেন না। আমি আইবার চাইছিলাম না, ভাইয়া জোর করে লইছে। আমি জানতাম আপনি উল্টা পাল্টা বিচার করবেন। আপনি মতো লোকের লেগা দুনিয়াতে এখন বিচার নাই, বুঝছেন?
মানুষ নিরীহ মানুষ কোনো বিচার পাইতেছে না, দেশে অন্যায় বেড়ে যেতেছে গা। এটা যাও যাও, উচিত কথা কবার লেগে আইছো। টেয়া ছাড়া বিচার করবে যাও। ঠিক আছে মাতবর সাহেব, ভাইজান চলো আমরা হসপিটাল যাই আগে। আপনার এলাকায় টাকা খেয়ে বিচার করার লোক আছে কিনা কমেন্টসে বলবেন, ভালো লাগলে শেয়ার করবেন।